কাঁঠাল কোলে নিয়ে কি করছো? আমাদের গাছে দুটো কাঁঠাল হয়েছিল, একটা কাঁঠাল তো পেরে এঁচড় রান্না করে খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা কাঁঠাল ছিল দেখো, এই বড় হয়েছে। তোমাদেরকে তো ছোটবেলায় দেখিয়েছিলাম কাঁঠালের গায়ে পোকা পোকা মতন লেগেছিল, সেগুলোকে আমি প্রত্যেকদিনই পরিষ্কার করে দিতাম। তো সেই কাঁঠালটা দেখো এই বড় হয়েছে। তো দুদিন করে গেছি কাঁঠাল গাছের ধারে, 2-3 দিন করে গেছি, গিয়ে গিয়ে দেখেছি কাঁঠাল পাকেনি। তো আজকের সন্ধেবেলা গিয়ে দেখলাম যে কাঁঠাল পেকে গেছে। এই দেখো হাত বসে যাচ্ছে, পেকে গেছে। তার জন্যে তোমাদেরকে আর পাড়া ভিডিওটা দেখাতে পারলাম না। তো এখন কাঁঠালটাকে আবার ভাঙবো, চলো দেখি ভিতরে কেমন কোয়া হয়েছে, ছোট ক না বড় ক। হাতে একটু সর্ষের তেল মেখে নিই, না হলে তো বিশাল আঠা। মানে একটু দাদা দাও। আর কাটা শুরু করে দিয়েছো? হ্যাঁ, পেকে গেছে, তা ওই মুখের দিকে একটু না কাটলে তো কাটা যায় না। কাঁচা নাকি? কাঁচা না রে, পাকা। নতুন গাছে নতুন ফল। কগুলো দেখো, হেবি সুন্দর তো। এই দেখো খাজা ক হয়েছে, কত বড় বড় ক হয়েছে। নতুন কাঁঠাল খাবো এবারে, নতুন গাছের। হ্যাঁ, গাছে একদম পাকা কাঁঠাল, কিন্তু যেই পেকে সময়টা গেছে। কাঁঠাল বেরিয়েছে বাজারে সেইখান এখনো খাইনি, হেবি দেখাচ্ছে আর গন্ধটা আমি সেই কাঁঠাল কিনেও নিয়ে আসিনি, যে বাড়ির কাঁঠাল হয়েছে, বাড়ির কাঁঠাল খাবো। গন্ধটাও ভালো বেরিয়েছে। গাছে পাকা তো গন্ধটা ভালো। ছোট হলে কি হবে কগুলো বন্ধুরা, বড় আছে। ক হয়েছে, খুব সুন্দর দেখছি। একদম পেকে গেছে। মিষ্টি হবে হয়তো, মিষ্টি তো হবে না মা? গাছ পাকা কাঁঠাল মিষ্টি হবে না? টিকটিকা বেড়েছে। কগুলো বড় আছে ভালোই। ছোট হলে কি হবে? ছোট হলে কি হবে, একদম ভর্তি ক। মুখে তাই। আর কাটবো না, আমরা 3জন আর কতটাই বা খাবো। একটা খেয়ে দেখি। খুব সুন্দর মিষ্টি।